বাড়িতে শুয়ে আছেন বাবা মা। এই একটু শুনেন মা, কলেজাখানা ফেটে যাবে মা গো। দোনো বাচ্চা কাজী সারহার বাড়িতে আছেন। ইবনে সাদের অর্ডার হয়ে গেল যে দোনো বাচ্চাকে খুঁজে দেবে তাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে সংসার চালাবে, তার টাকা শেষ হবে না। তো ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য চতুর্দিকে লোকজন ছড়িয়ে গেল, হাজার হাজার লোকজন খুঁজে বেড়াচ্ছে দোনো বেটাকে। কোথায় পাবো? দোনো বেটা কাজী সারহার বাড়িতে আরাম করছেন, শুয়ে আছে, এক অপরের বুকে লেগে শুয়ে আছে। ভাই, এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল যে দোনো বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে। কাজী সারহা এক পা দুই পা করে ওই ঘরটার মধ্যে চলে গেছেন বাবা। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, হাইরে মা হারা বাবা হারা, বাবা গো এত সুন্দর চেহারা, এক অপরের বুকে লেগে ধরে শুয়ে আছে। ওই কাজী সারহা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখ দিয়া ঝরঝর করে পানি, আল্লাহ এত সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়ে আছে, আল্লাহ আমি কেমন করে তাদেরকে জাগাবো আর কেমন করে বলবো তোমাদের বাবা জগতে বেঁচে নাই। কাজী সারা ভাবছেন আল্লাহ দোনো বেটাকে কেমন করে জাগাবো, কারণ বাচ্চারা যদি কাউরি বাবা দিল্লি বোম্বাইয়ে গিয়ে যদি ইন্তিকাল করে, ওই খবরটা যদি কোনো বেটার কানে আসে গো, বলুন ওই বেটার অবস্থা কি হতে পারে? এই ছেলেরা, এই একটু বাবা একটু দাঁড়াও, ঘটনা শুনো ভাই। বাবা কাজী সারা ভাবছেন আল্লাহ আমি দোনো ছেলেকে জাগাবো কেমন করে, আর যদিও জাগিয়ে দিই তবে কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। এই কথাটা যদি বলি তবে দোনো বাচ্চা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। ওই কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোনো ছেলের দিকে দেখছেন বন্ধুরা, ছাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, বাবা গো দোনো ছেলে বুকে লেগে আছে। কাজী সারা কানতে লেগেছেন আল্লাহ আল্লাহ গো কেমন করে জাগাবো। কাজী সারার চোখ দিয়ে পানি, হঠাৎ করে একটা চোখের ফোঁটা পানি বাচ্চাদের গালে পড়ে গেল। যেমনই গালে পড়েছে মা, দোনো বাচ্চার চোখটা খুলে দিয়ে দেখছেন ব্যাপার কি। কাজী সারার চোখ দিয়ে কেন পানি ঝরছে। দোনো বাচ্চা উঠে গেছে, বলছেন চাচা গো আপনি কাঁদছেন কেন চাচা, আপনার কি কথা মনে হলো চাচা? কেউ কি আপনাকে দুঃখ দিয়েছে, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে চাচা? এই কথা বলতে নাই কাজী সারহার আরো যেন কলেজা খানা ফেটে গেল। দোনো বাচ্চাকে টেনে যেন বাবা বুক কানে পরে নিয়ে আছে না, গালে মুখে চুমা খাচ্ছে না, আর কাজী সারার চোখ দিয়া চর চর করে যেন পানি ঝরে যাচ্ছে গো। দোনো ছেলে বলছেন চাচা ব্যাপারটা কি একটু খুলে বলেন। কাজী সারা ভাবছেন আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে কেমন করে বলবো তোমার বাবা দুনিয়াতে বেঁচে নেই। ওই দোনো ছেলে যখন কাজী সারহাকে বারবার করে বলে, কাজী সারা মুখে কথা বলে না, শুধু ডুগরে ডুগরে কাঁদছে, চাঁদের মতো চেহারা, জান্নাতি দুটা ফুলালে রাসূল, কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নেই। কাজী সারা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। বাচ্চাগুলা গিয়ে হাত ধরেছে, চাচা গো আপনি কাঁদছেন কেন একবার বলুন চাচা। তবে চাচা গো
আপনি হয়তো বলবেন না, তবে চাচা একটা কথা জিজ্ঞেস করব। বলল বেটা বলো, কি জিজ্ঞেস করবে বলো। বলছেন চাচা গো, অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি। চাচা একটু আমার আব্বা জানকে দেখে পাঠান চাচা, একবার আব্বা জানকে দেখবো, আমার আব্বাদের গলায় চড়বো, আব্বার কোলে চেপে একটু আনন্দ করব। এই কথা বলতে নেই, কাজী সারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন বিছানায় পড়ে গেছে। দোনো ছেলে বলছে চাচা আমার আব্বা জান কোথায় আছে। কাজী সারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই। বলছে আল্লাহ কেমন করে বলবো আল্লাহ যে তোমার আব্বা জান বেঁচে নাই। ওই বাচ্চা ছেলে বলছে না চাচা গো, একবার বলে দিন চাচা আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, কেন আপনার চোখ দিয়ে পানি ঝরছে গো চাচা। কাজী সারা বলছেন বেটারে একটা কথা বলবো, তোমরা চোখের পানি ফেলবে না। বলল কি চাচা? বলছেন বেটা তোমার আব্বা জান যদি না থাকে বলো তোমাদের কি অসুবিধা হবে। বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা হঠাৎ করে আজকে এরকম প্রশ্ন কেন করছেন চাচা? আমার মা তো বাচ্চা কালে ছেড়ে চলে গেছে। চাচা গো আমার আব্বা জান কোথায় গেছে একটু বলুন। কাজী সারা দোনো বেটাকে বুকে নিয়ে বলছে বেটা রে তোমার আব্বা জানিয়া তো দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। এই কথা যেমনই বলতে নাই, বাবা যদি কোন সন্তান শুনে বাবা বেঁচে নাই, বলুন ওই সন্তানের দিলখানা ফেটে যাবে। মা গো কোন বাচ্চা কানতে কানতে হাতখানা ধরেছে চাচা, আপনি কেন ঠাট্টা করছেন চাচা? চাচা আপনি কেন এই কথা বললেন? আমার বাবা নাই, আমার তো বাবা কদিন আগে গেল, আমার আব্বাকে একটু ডাকেন চাচা। আমরা তো বাপের সাথে এসেছিলাম, আমরা যদি যেত বাপের সাথে এখন মদিনা যাব। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগিয়েছে, ওরে জান্নাতি ফুল একবার আমার বুকে আয় বেটা, তোমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই। কি হয়েছে চাচা? বলে বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে গলাটা আলাদা করে দিয়েছে বেটা। দোনো বেটা ডুগরে ডুগরে কানতে কানতে বিছানায় পড়ে গেছে। ছোট্ট ভাই বলছে দাদা গো আমার আব্বা যে আমাদের ছেড়ে চলে গেল, দাদা আমরা মদিনা কেমন করে যাব? আমাদের মা নাই, মার ভালোবাসা পাবো, আব্বা নাই, আব্বার ভালোবাসা পাবো। দাদা গো আমরা কেমন করে দুনিয়াতে থাকবো দাদা? দোনো ভাই এক অপরের গলাতে লেগে গিয়ে বাপের জন্য ডুগরে ডুগরে কাঁদছে। কাজী সারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ কেমন করে বুঝাবো, কেমন করে দোনো বাচ্চাকে সান্ত্বনা দেব। হাজার হলো বাপের মৃত্যুর খবর শুনে বাচ্চাগুলা কানতে কানতে পড়ে গেছে। কাজী সারা দোনো বেটাকে বুকে লাগাইয়া বলছে বেটা কান্দিও না। চাচা আমরা কাঁদবো না কেন, আমার বাবা যে চলে গেল। কাজী সারা বলছে বেটা যদি তোমরা আমার বাড়িতে থাকো তবে তোমরাও জিন্দা থাকবে না। চাচা এটা কেমন কথা বলছেন চাচা? আমরা জিন্দা থাকবো না, কোথায় যাব? আমাদের দুশ্মন কেটা? বলছেন বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করার পরে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, যদি তোমাদের পেয়ে নাই তোমাদের গলাটা আলাদা করবে বেটা। তবে চাচা গো
আমরা কোথায় যাব চাচা, আমরা তো আপনার বাড়িতে আছি। কাজী সারা বলছে বেটা বাড়িতে থাকতে হবে না, চলো আমি তোমাদের দায়িত্ব করে মদিনায় পৌঁছে দিব। বলছেন বেটা রে, কিছুক্ষণ পরে একটা দল যাবে কুফা থেকে মদিনার রাস্তাতে, কিছু লোকজন ঘোড়া নিয়ে যাবে, আমি তোমাদের সাথ ওনাদের সাথ ধরিয়ে দিব। যখন তোমরা হাঁটবে তাদের দিলে দয়া ময়া যদি হয় তোমাদের ঘোড়াতে তুলে মদিনায় পৌঁছে দিবে বেটা। বললো ঠিক আছে চাচা, আমাদেরকে পৌঁছে দিন, তাহলে কোথায় যেতে হবে? কাজী সারহা নিজের বেটা আসাদকে ডাক দিচ্ছেন, বেটারে যাও এ দোনো বেটাকে একটু ওই 3 মোহনা রাস্তাতে রেখে আসো। ওই আসাদ দোনো ছেলের হাতখানা ধরে বাবা গনিয়া যেতে আরম্ভ করেছে। কাজী সারহা কাঁদছে আর বলছে, বেটা নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় যে? তোমরা আমার বাড়িতে ছিলে, আমার ঘরখানা আলো হয়েছিল বেটা, তোমাদের রাখতে পারলাম না, চলে যাচ্ছ বেটা। তবে বেটা কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলিও না যে কাজী সারহা আমাদের বাড়িতে জায়গা দেয়নি বেটা। দোনো ছেলে বলছে, চাচা চিন্তা করবেন না, আমরা চললাম, আমাদের পাঠিয়ে দেন। আসাদ দোনো ছেলের হাতখানা ধরে একটা 3 মোহনা রাস্তাতে পৌঁছে গেল। দেখবেন বন্ধুরা, ট্রেন স্টেশনে যাবেন, যখন ট্রেন আসার সময় হবে প্যাসেঞ্জার অনেক থাকবে, ট্রেন যখন ক্রস করে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে। বাবা গো, যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে গেছে। আসাদ বলল, ভাইয়েরা যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দৌড়াতে লাগো আর ওই দলটার সঙ্গী হয়ে যাও। হায়রে ছোট ছোট ছেলে, পায়ে চাপ্পাল নাই, জুতা নাই, এক অপরের হাতখানা ধরে নিয়েছেন বাবা। ছোট্ট ভাই বড় ভাইয়ের হাত ধরেছে, বড় ভাই ছোট্ট ভাইয়ের হাত ধরেছে। 6-7 বছরের বাচ্চা, কতটা বুদ্ধি হবে মা! জানটা বাঁচার জন্য ভাগতে আরম্ভ করেছে, দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে নসিবে কি ঘটে গেল, ছোট ছেলেটা বাবা তাকিয়েছিল দলের দিকে দৌড়াচ্ছিল, হঠাৎ করে একখানা পাথরে লেগে মা উজুট খেয়ে ছোট বাচ্চা জমিনে মুখের ভরে পড়ে গেল। যেমনই পড়েছে মা, বড় ভাই তুলে বুকে লাগিয়েছে, ভাই তোমার কি ব্যথা হয়েছে? এত জোরে পড়েছে। বাবা মুখ দিয়ে রক্ত, পায়ের হাঁটু দিয়ে চামড়া উড়ে গিয়ে রক্ত। ছোট ছেলে তবুও বলছে, দাদা গো আমার কোনো ব্যথা হয়নি গো দাদা। ছোট ছেলে ভাবছে, যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি, আমার থেকে আমার বড় দাদা বেশি ব্যথা পাবে। বলছে, দাদা আমার কষ্ট হয়নি, ব্যথা হয়নি, চলো আমরা দৌড়াতে লাগবো। যেমনই ছোট্ট ভাইকে তুলে বাবা সামনে দিকে দেখছেন বন্ধুরা, যে দলটা যেতেছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল। দলটা হারিয়ে গেল। তো ছোট্ট ছেলে বলছে, দাদা আমরা তো দৌড়িয়ে আসছি, দাদা দলটা কোথায় গেল? সামনে দেখছেন অনেক দিকে রাস্তা ফুটেছে। ছোট্ট ছেলে বলছে, দাদা মনে হয় এটা রাস্তাতে গেছে, চলো দৌড়াতে লাগি। দোনো ভাই রাতের অন্ধকারে দৌড়াচ্ছে, কাউকে পাওয়া গেল না। আবার একটা রাস্তা ধরলে কাউকে পাওয়া গেল না। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিলেন। বাবা সারা রাত দৌড়িয়েছে গো, সকাল যখন হইল
সূর্যটা উঠতে যাবে। ছোট্ট ছেলে বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি, হাঁটু কি বলে পায়ের চামড়া গুলা উঠে গেছে দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি। একটু তাকিয়ে দেখো। বড় ভাই যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, তাকিয়ে দেখে কানতে লেগেছে। বলছে ভাই রে আমরা সারা রাতে দৌড়িয়েছি ভাই, আমরা মদিনা যেতে পারিনি, আমরা কুফা শহরে ধরা আছি। ভাই রে আমরা যেইখান থেকে রাত্রে দৌড়াতে লেগেছিলাম আবার সেইখানে এসে পৌঁছে গেছে। এই যে রাস্তা ভুল করে সারা রাত দৌড়িয়েছে, রাস্তা ভুল করে রাতের অন্ধকারে যেখান থেকে দৌড়াতে লেগেছিল সেইখানে হাজির। দোনো ছেলে দেখছে সূর্য উঠে গেছে। ছোট্ট ছেলে বলছে দাদা দাদা একটা কথা বলবো, আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, কত বুদ্ধি দিয়েছিল দাদা। আমরা যদি দিনের বেলাতে দৌড়াই তবে দুশ্মনেরা হয়তো আমাদেরকে ধরে ফেলবে, আমাদের গলা কাটবে। দাদা কোথায় যাব ভাই? দাদা গো চলো না কোনো জঙ্গলে একটা লুকিয়ে থাকবো। কোথায় যাব ভাই? বাবা গো সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করে দিল। রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা কবি লিখেছেন রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। হো ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা যায়, আরে খোদা তাআলা হরস তাদের দেখে তখন খোদা তাআলা তার কয় হরস তারা, তাই তো কয় তাড়া তাড়ে পরে তোমরা তাড়া তাড়ে পরে তোমরা তাড়া তাড়ি পরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওরা তো হালো দিন পড়ালো, এখন আমরা কোথায় যাই, আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা বলছে দাদা রাতের অন্ধকারে দিন এখন হয়ে গেল, যদি রাস্তা ধরে চলি ধরা পড়ে যাব, কোথায় যাব? বাবা মা গো একটু খেয়াল করুন মা বাচ্চাদের ঘটনা। ওই দোনো বাচ্চার সামনে পাহাড় দেখতে পেয়ে বাবা পাহাড়ের ওপরে উঠে গেছে।
যেমনই উঠেছে গো, ছোট ছেলে বলছে দাদা আমরা পাহাড়ে উঠে গেছি, দাদা হয়তো ধরা পড়ে যাব। বলল কেমন করে ভাই? বলল দাদা যদি আমরা পাহাড়ে থাকি আর দূর দূর থেকে দুশ্মনেরা হয়তো উঁচু জায়গাতে থাকলে দেখতে পাবে, কোথায় যাব? বলল দাদা গো একটু পাহাড়ে তাকিয়ে দেখো কোনো গর্ত আছে কিনা, কোনো জঙ্গল আছে কিনা। দেখছেন বাবা গো পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা যায়, যে গর্ততে মানুষ থাকে না, সাপ বিচ্ছু বাস করে। ওই ছোট ছেলে বলছে না দাদা, ও গো দাদা আমরা পাহাড়ের ওপরে থাকবো না, কোথায় থাকবে রে ভাই? বলছো না দাদা গো আমরা গর্তের মধ্যে ঢুকে যাব। বাবা গো যে গর্ততে কোনো মানুষ থাকে না বাবা, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছোট ছেলেরা নিজের জান বাঁচার জন্য ওই গর্তের মধ্যে ঢুকে গেল। যেমনই গর্তের মধ্যে ঢুকে গেছে বাবা গো মাথা দেখা যায় না, অন্ধকারে ভুকা প্যাসা। বাবা গো পেটে দানা নেই, পানি নেই, জান বাঁচার জন্য গর্ততে ঢুকে আছে মা। পায়ের তালু দিয়ে রক্ত, হাঁটু দিয়ে রক্ত। দোনো ছেলে বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখছে, ছোট ভাই বড় ভাইয়ের দিকে দেখছেন, আর ডুগরে ডুগরে কাঁদছে। সূর্যটা কখন ডুববে ভাই? আমরা রাত হলে আবার দৌড়াতে লাগবো। যখনই বন্ধুরা হঠাৎ করে বাবা গো ওই সূর্যটা ডুবতে যাবে, তার আগে ছোট্ট ছেলেটা বলছে দাদা দাদা গো তুমি গর্ত থেকে একবার উঠে যাও, তাকিয়ে দেখো সূর্যটা ডুবেছে কিনা। বাবা কপালে মদিনা ছিল না, কপালে গলাতে তারওয়ার ছিল বাবা। যেমনই বড় ভাই বাবা গো মাথাটা তুলে যেমনই সূর্যর দিকে দেখতে গেছে, দূর থেকে একটা দুশ্মন বড় ছেলেটার চুলখানা দেখে নিল। যেমনই চুলখানা দেখেছে মা, ওই দুশ্মন পাহাড়ে উঠে গেল। বড় ছেলেটার চুল ধরেছে দুই হাতে, টান দিচ্ছে বন্ধুরা, কিন্তু বেরিয়ে আসে না। কেন? ওই যে নিচনে ছোট ছেলেটা আছে, বড় দাদার মজবুত করে পাখানা জড়িয়ে ধরে আছে। বলছে দাদা গো তুমি টান দিছ কেন? বড় ভাই বলছে ভাই রে আমার পাখানা ছেড়ে দাও, আমি ধরা পড়ে গেছি, আমার পাখানা ছেড়ে দাও। ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও, আমাকে যখন দুশ্মনেরা নিয়ে যাবে তুমি রাতারাতি একাই মদিনায় পালিয়ে যাইও। বড় ভাই কাঁদছে, চুল ধরে টানছে। ছোট ভাই বলছে দাদা মরলে দোনো ভাই মরবো, তোমাকে একাই ছাড়বো না। ছোট ছেলে পাখানা ছাড়ে না। বাবা গো বড় ভাই বলছে ভাই রে তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই, তুমি আমার পাখানা ছেড়ে দাও। দুশ্মন আমার চুল ধরে টান দেয়, যেমনই পাখানা ছেড়েছে দুশ্মন চুল ধরে টান দিয়ে বড় ভাইকে আজ উজুট মেয়ে জমিনে ফেলেছে। ছোট্ট ভাই গর্তের মধ্যে থাকলো না, উনিও গর্ত থেকে উঠে চলে আসিল। আমার বড় দাদাকে নিয়ে যাবে, আমি একাই গর্ত থাকতে পারবো না। বড় ভাই বলছে ভাই ছোট রে তুমি কেন উঠে আসলে বলো? বলল দাদা আমরা এসেছিলাম বাপের সঙ্গে, আমাদের কপালে যদি হয় তবে দোনো ভাই একই সঙ্গে শহীদ হব, কিন্তু তোমাকে ছাড়বো না। ওই দুশ্মন দুরাচার মা গো
দোনো বাচ্চার চুলখানা ধরে মা গালে গালে তামাচা মারতে লেগেছে। বাচ্চা ছেলেরা সহ্য করতে পারে না আর থাকতে পারে না, মারতে মারতে চুল ধরে টানতে টানতে বাবা গো রাত্রি বেলা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। রাত্রিবেলায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, কাজ করো, দোনো বাচ্চাকে এখন জবাই করব না, সকাল যখন হবে আবার পাড়ার ছাদে নিয়ে গিয়ে দোনো বাচ্চাকে জবাই করব। হুজুর কোথায় রাখবো? দোনো বাচ্চাকে ওই জেলখানায় ভরে দাও যে জেলখানাতে তার বাবাকে রাখা হয়েছে। রাত্রি অন্ধকারে জেলখানাতে ভরে দিল, তালা মেরে দিল। ভাই, দোনো বাচ্চা জেলখানাতে ভুকা পিয়াসা, 2-3 দিন থেকে দানা নাই, পেটে পানি নাই। বাবা জেলের মধ্যে কাঁদছে। হঠাৎ করে বড় ভাই কাঁদতে লেগেছে। ছোট্ট ভাই বলছে, দাদা কাঁদছো কেন? বলল, ভাই রে, আমরা এখন যেই জায়গাতে আছি ভাই, এই জায়গাতে হয়তো আমার আব্বা জানা নামাজ পড়েছিল। রাত্রি বেলাতে আমার আব্বা জানি এই জেলের মধ্যে ছিল, হয়তো এই জায়গাতে নামাজ আদায় করেছিল। আমার আব্বা জানকে সকাল বেলাতে পাড়ার ছাদে নিয়ে গিয়েছিল, হয়তো আমাদেরকে সকালে নিয়ে যাবে। ছোট্ট ছেলেটা বলছে না, দাদা দাদা গো একটা কথা বলবো দাদা। বললো, কি কথা? বলছে না, দাদা গো তোমাকে যদি বলে দি দাদা তুমি আমাকে না করবে না। ভাই, আচ্ছা বলো তুমি কি বলবে বলো? জেলের মধ্যে তুমি ছাড়া আমি ছাড়া তো কেউ নেই। বাবা দেখবেন যখন সাপ খেলা হয় তো চতুর্দিকে দর্শক দেখে আর একজন শুধু সাপ খেলা করে। বাবা গো, দোনো ছেলে যে জেলের মধ্যে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, চতুর্দিকে দুশ্মনেরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ঘুমিয়ে গেছে, কেউ জেগে নেই, আরামে ঘুমাচ্ছে। দোনো বাচ্চার ভয়ে ঘুম আসে না। ছোট ছেলেটা বলছে, দাদা একটা কথা বলবো। বললো, বলো ভাই। বলছে, দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি, পায়ের তালুর চামড়া উড়ে গেছে, হাঁটুর চামড়া উড়ে গেছে। দেখাচ্ছে বড় ভাইকে, বলছে, দাদা গো আমি আর সহ্য করতে পারি না, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে, যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও। বড় ভাই বলছে, ওরে আমার ছোট ভাই, তুমি যেইখানে আমি সেইখানে, তোমাকে পানি দেব কেমনে? ইয়াজিদের সৈন্যরা পানি দেবে না, পানি কোথায় থেকে দেব? ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে দাদার হাত ধরে বলছে, দাদা একটা কথা বলবো দাদা, যারা যারা শুয়ে আছে একটু তাদেরকে বলো, যদি আমার দেখে আমার দিকে দেখে দিলে ময়া হয়, দয়া হয়, হয়তো অল্প পানি দিলে আমার হুলকুমটা ভিজে যাবে। মা গো, যদি একটা ছোট ছেলে আপনার সামনে কান্দে মা, কোন মা নিজের দিলখানা থামতে পারবেন না মা, অন্তত যতই দুশ্মন হোক না কেন অল্প পানি পান করাবে মা। ওই ছোট ছেলেটা বলছে, দাদা একবার বলো, আমার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, একবার বলো। বাবা গো, বড় ভাই, বাবা চিৎকার করে ডাকছে, কে আছো গো? ও গো চাচা গনেরা, যদি পারো আমার ছোট্ট ভাইকে একটু পানি দিয়ে দাও। যেমন এই কথা বলে ওই দুশ্মনেরা বাবা গো শুয়েছিল, ঘুমটা ভাঙে না, ঘুমটা ভাঙে না, শুয়ে আছে। কার ঘুম ভাঙবে? বাচ্চা ছেলেটা বলছে, চাচা গো, চাচা একটু একটু পানি দেন চাচা, আমার ছোট্ট ভাই যে ছটফট করছে চাচা, আপনাদের নিজের বেটা যদি এরকম ছটফট করতো আপনারা কি সহ্য করতে পারতেন চাচা? একটু পানি দেন, একটু দেন।
কাউরি ঘুমটা ভাঙে না। বড় ভাই বলছে, ছোট ভাই রে, মনে হয় দুনিয়ার পানি আমাদের আর কপালে নাই রে ভাই, আর দুনিয়ার পানি আমাদের কপালে নাই ভাই। বাবা কেউ যখন ঘুমটা ভাঙে না, যার কাছে ছিল ওই জেলের তালার চাবি, ওই লোকটার নাম ছিল বাবা মাসকুর। ওই লোকটা আমার নবীর আশিক দিওয়ানা ছিল। ওই লোকটা ভাবছেন, আল্লাহ যদি আমার বেটা বেটি এইরকম করে কাঁদতো, আমি বাপ কি সহ্য করতে পারতাম? আমি সহ্য করতে পারতাম না। আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে, আমি দোনো ছেলেকে অল্প পানি দিয়ে দিব। ওই মাসকুর তালাটা খুলেছেন, আর তালাটা খুলে দোনো বাচ্চাকে বুকে লাগিয়েছেন। দোনো ছোট ভাই বলছে, চাচা আজকে যেমন আমাদের বুকে লাগিয়েছো চাচা, মনে হচ্ছে আমার বাবা বুকে লাগিয়েছে।